গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে সকালে জল খাবারে বানাবো চিড়ের পোলাও, আর সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলের পুরনো বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এসেছি কারি পাতার জন্যে, কারি পাতা তুলে নিলাম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়ার পোলাও বা পোহা, যেটাই আপনারা বলুন না কেন। সেই জন্য আমি গাছ থেকে কারি পাতা তুলে নিয়ে এসেছি। আর এখানে সবজির মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে কিছু কিশমিশ আর বাদাম নিয়ে নিয়েছি। এখানে চিনিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে সব নোংরা পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। এখানে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুটা। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কড়াতে। দিয়ে দেবো একটু জিরা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কুচিয়ে রাখা আদা সব দিয়ে দিলাম। এখানে কারি পাতাটাও আমি দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে এবারে আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর গাছ ক্যাপসিকাম সবই একে একে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমি এখানে সবজির পরিমাণ একটু আমার আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুন্তিতে করে একটুখানি চাপ দিলে কেটে যাচ্ছে। তো আমি এখন এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বাদাম। আমার এই বাদামগুলো ভাজা বাদাম ছিল, সেই জন্য আর দ্বিতীয়বার ভাজা করার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে একসাথে ভালো করে আবার আমি নেড়ে নেব। এখন আমি দিয়ে দেবো আমার ধুয়ে রাখা চিঁড়েগুলো। সব চিঁড়েটা আমি দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে সব মিশিয়ে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, চিনার পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3 চামচ চিনি। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যে সব সবজি থাকবে আপনারা সেই সব সবজি শুধু আলু দিয়েও করতে পারেন। সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে অল্প একটু জল আমি দিয়ে দেব। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। যে চিনিটা দিয়েছি সেই চিনির দানাগুলো এই সময় গলে যাবে, সেই জন্য একটু হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই সময় আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে সকালের জল খাবারে বানিয়ে নিতে পারেন, একদম সহজ। আর আমি এখানে মোটা চিড়েটা ব্যবহার করেছি, যেটা পাতলা চিড়ে হয় সে পাতলা চিড়েটা নয়, মোটা চিড়েটা ব্যবহার করার চেষ্টা করবেন। পাতলা চিড়েটা কী হবে আমি বলতে পারছি না, কিন্তু মনে হয় ভালো হবে না। আপনারা মোটা চিড়েটা নিয়েই
চেষ্টা করবেন। আমি এখন এখানে তুলে নিচ্ছি প্লেটে। তো আমার এখানে চিড়ার পোলাওটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খাওয়ার জন্য একদম রেডি। তো আমার এই চিড়ার পোলাও রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।